করি। তো সেই হিসাবে আমরা এতটুকু বলতে পারি যে কোরআন এবং সহিহ সুন্নাহতে আমাদের যে সামাজিক রীতিনীতি বা প্রথা আছে বিবাহ পড়ানোর, এটা কোরআন এবং সহিহ সুন্নাহ সমর্থন করে না। প্রকৃতপক্ষে বিবাহে একটা মেয়ের তেমন কোনো কাজ থাকে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাকাহা বিগাইরি ওয়ালিয়িন ফানিকাহুহু বাতিলুন বাতিলুন বাতিলুন। কেউ যদি তার অভিভাবক ছাড়া নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাহলে তার বিবাহ বাতিল। তো ওই মেয়ের গার্ডিয়ান হচ্ছে তার বাবা, যদি বাবা না থাকে তাহলে বড় ভাই, তারা যারা আছে তারা তাদের অভিভাবক, তারাই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। শুধু মেয়ের কাছ থেকে তার সম্মতিটা নিবে, এতটুকুই তার কাজ। তাকে জিজ্ঞাসা করবে, তার মতামত নিবে, যেহেতু সে একজন মানুষ, তো সেক্ষেত্রে তার মতামতটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এছাড়া মেয়ের আর কোনো কাজ নেই যে না 2-4 জন নিয়ে ওইখানে যাইতে হবে, পরপুরুষরা তাকে দেখবে, তার কথা শুনবে। এগুলোর ইসলামী শরীয়তে কোনো ভিত্তি নেই, কারণ মেয়ের কবুল বলার কোনো দরকার নেই। কারণ কবুল কে বলবে? কবুল বলবে যে কবুল করতেছে সে। তো কবুলটা সাধারণত ছেলেরা করে, আর মেয়েদেরকে প্রস্তাব করা হয়, ইজাব দেওয়া হয়, সেটা করবে মেয়ের গার্ডিয়ান। মেয়ের যে গার্ডিয়ান আছে, তো বাবার চেয়ে বড় গার্ডিয়ান তো আর কেউ নেই। তো বাবা তার মেয়েকে প্রস্তাব করবে আর ছেলে কবুল করবে, বাস বিবাহের কাজ এতটুকু, এর বাহিরে আর কিছুই নেই। আমরা এটাকে অনেক জটিল করে নিয়েছি। এটাতে আমাদের এক তো ইসলামী রীতিনীতি নেই, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলাদেশের একটা ওই যে প্রথা, কাজী সাহেবদের তাদের একটা ব্যবসা জমজমাট হয় আর কি, সবকিছু মিলিয়ে। কারণ এখানে অনেক অনিসলামিক কার্যকলাপ চলে এসেছে। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা সর্বদাই চেষ্টা করব, আমরা মানুষেরটা না পারি অন্ততপক্ষে নিজেদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা ইসলামী রীতিনীতি অনুপাতেই যেন আমরা সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ। তো আর কথা দীর্ঘ নয়, আমরা আমাদের বিবাহের কাজে যাচ্ছি। তো আমরা প্রথমে বিবাহের যে খুতবা, এটা মুস্তাহাব, এটা পছন্দনীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই বিবাহ শুরু করেছেন, আমরা এটা দিয়েই শুরু করব, তারপর ইনশাআল্লাহ আমরা বিবাহের কার্যক্রম সম্পন্ন করে নিব ইনশাআল্লাহ। তো আমরা খুতবা দিয়ে শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد. তাহলে আপনি অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো আমি যেটা বলি একটু সাথে সাথে বলবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল, গ্রাম গাছতলা, উপজেলা বীরগাঁও, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার ছোট মেয়ে মোসাম্মদ ঝুমা আক্তারকে তেতাভূমি এলাকার হরিমঙ্গল উপজেলার কুমিল্লা জেলার অধিবাসী মোহাম্মদ আব্দুল মালিক মিয়ার ছোট ছেলে মোহাম্মদ আশিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছি। আপনি কবুল করেন। যে আপনি বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এতটুকুই হচ্ছে বিবাহের কাজ, যে বাবা তার মেয়েকে প্রস্তাব করবে আর ছেলে কবুল করবে, এর চেয়ে বেশি আর কিছু নেই। আলহামদুলিল্লাহ আমাদের বিবাহ বন্ধন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব, কারণ আমাদের দেওয়ার কিছুই নেই, শুধু দোয়াটাই আমরা দিতে পারি, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ময়দানে অনেক কিছু করেছেন, কিন্তু সবার আগে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার সহযোগিতা ছাড়া আমাদের বিজয় সম্ভব না। তো বিবাহ হচ্ছে, বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারণ আল্লাহর রহমত না থাকার কারণে। এজন্য আমরা তাদের জন্য এই বিবাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোপরি রহমত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সংসারকে যেন টিকিয়ে রাখেন, এই সংসারকে যেন দুজনকে যেন একত্রে মৃত্যু অবধি পর্যন্ত যেন একই সংসারে থেকে যেন
তারা যেন এই সংসারকে চালিয়ে যেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তারা যেন কল্যাণের উপর থেকে যেন তাদের জীবনটাকে পরিচালনা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সংসার জীবনে অনেক ছোট বড় ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো এটা অবশ্যই আমরা তাদের কাছে এই পরামর্শটুকু দিব যে দুজন দুজনকে বুঝে জেনে শুনে ওইভাবেই, কখনো কঠোর হতে হবে, কখনো একটু সহনীয় হতে হবে, ওইভাবে বুঝেই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব, যেন একজন আরেকজনকে সর্বদা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে পারি। এটা যেন তারা করতে পারে, আমরা তাদের জন্য সেই দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আর সংসারে অবশ্যই আমরা ইসলামিক বিষয়গুলোকে প্রায়োরিটি দিব। একজনের একটা চাহিদা হতে পারে সেটা দুনিয়াবি, কিন্তু ইসলাম এখানে ক্ষতিগ্রস্ত হবে কখনোই না। আমরা অবশ্যই আমাদের সংসার জীবনে ইসলামিক দিকগুলোকে প্রায়োরিটি দেব। এতে যদি সমাজ আমার প্রতি রাগান্বিত হয় হতে পারে, এতে যদি আমার ভাই ব্রাদার বন্ধু তারা রাগান্বিত হয় হতে পারে, কিন্তু ইসলামকে আমার সবার উপর প্রাধান্য দিতে পারি, এটা যেন তিনারাও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের এই সংসার, এই পরিবারকে, নতুন দাম্পত্য জীবনকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের উপর দায়েম এবং কায়েম রাখেন, অবিচল রাখেন। তারাও যেন এভাবেই যেন তাদের কল্যাণের উপর তাদের সংসারটাকে টিকিয়ে নিতে পারেন, পরিচালিত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই মিষ্টি মুখ করবেন। জি, দিয়ে দাও ইমাদ, দিয়ে দাও ইমাদ, কোথায় দিয়ে দাও। ওটা, হ্যাঁ ওটা ইয়েতে দিতে হবে, সমস্যা নেই। কত কাবিনটা কত? 99,000। তো আমাদের যেই বিবাহটা, এটা 99,000 টাকা কাবিনের বা দেনমোহরে, এটা আমরা বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে, এটা আমরা উসুল করে নিব ইনশাআল্লাহ। ছাত্ররা তোমরা আস্তে আস্তে যাও, তোমরা আস্তে আস্তে চলে যাও। নেন নেন নেন, আপনি নেন, একটা নেন, একটা নেন। হ্যাঁ হ্যাঁ, এখানে হয়েছে।